আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে দেশে কুরবানিযোগ্য গবাদি পশু আছে 1,24,47,300-র ওপরে। পশু কুরবানি দেওয়ার পর 20,68,100-র উপরে বাড়তি থেকে যাবে। এহেন অবস্থায় গবাদি পশু আমদানির কোনো প্রয়োজন নেই। তারপরেও অবৈধ পথে দেশে কোনো পশু আসতে না পারে, সেই ব্যবস্থা নিয়েছে সরকার। জানা গেছে, এক সময় বাংলাদেশের কোরবানির ঈদের হাটে দেশি গরুর চেয়ে ভারতীয় গরুর আধিক্য দেখা যেত। এখন সে চিত্র পাল্টে গেছে। সাম্প্রতিক সময়ে দেখা যায় দেশি গরুতে ভরপুর খামারগুলো। 2015 সালে নরেন্দ্র মোদীর সরকার হঠাৎ করে ভারতীয় গরু বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দেয়। এরপর থেকে দেশের কৃষক ও ছোট বড় খামারিদের গরুই ঈদের কোরবানির চাহিদা মেটাচ্ছে। এখন দেশের সাধারণ মানুষ ও খামারিরা ছাগল প্রতিপালনের দিকে নজর দিয়েছেন। সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারের। খামারিরাও দেশি গরু উৎপাদনে মনোযোগী হচ্ছেন। আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। কোরবানির হাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের ন্যায় এবছরও মূলত দেশি গরুর বাজারজাতকরণের প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে। দেশে কোরবানি দিতে সক্ষম এমন বেশিরভাগ মানুষ হল মধ্যবিত্ত শ্রেণী। তাদের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব নিকাশটা খুব জটিল। সামর্থ্যের মধ্যে আকারে ছোট এবং মাঝারি দেশি গরুই খোঁজেন তারা। এ কারণে দেশি গরুর বিক্রিও বেশি হয়। এখন দেশে গরু উৎপাদনের সাথে জড়িত কৃষকদের সংখ্যা দ্রুত বাড়ছে। বিভিন্ন এলাকায় এখন আধা বাণিজ্যিক বা পূর্ণ বাণিজ্যিক উদ্যোগে ডেইরি ফার্ম হচ্ছে। এসব খামারে বেশিরভাগ গরুই দেশি, যার চাহিদা কোরবানির সময় বেড়ে যায়। সেই চাহিদা বিবেচনা করেই দেশি গরুর বাজার ব্যাপক সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরও প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা নিরূপণ করেছে। এবছর কোরবানিযোগ্য হৃষ্টপুষ্ট গবাদি পশু আছে 56,02,900টি, গরু ও মহিষ 68,38,900টি, ছাগল এবং ভেড়া 5,500, অন্য প্রজাতির পশুসহ মোট আছে 1,24,47,300টি। এহেন অবস্থায় গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যায়। এবছর প্রায় 20,68,200টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।